দিস ইজ দ্য স্যামসাং গ্যালাক্সি S8 চলে না। এইটা হচ্ছে আইফোন 7 প্লাস, এটা তো আরও আগেও চলে না। এইটা হচ্ছে ভার্চু, ওয়ার্ল্ডের মোস্ট এক্সপেন্সিভ ফোন, এইটাও চলে না। মালটা দে তো, ওপ্পো ওপ্পো দিস জিনিসটা দে। শাবাশ, দিস ইজ দ্য নোকিয়া 3310 অ্যান্ড দিস ইজ দ্য রিয়েল বস। আপনাদের অসংখ্য মেসেজ কমেন্ট থেকে বুঝতে পারলাম নোকিয়া 3310 নামক একটি এলিয়েন ল্যান্ড করেছে আবারও। সবাই বলতেছে ভাই রিভিউ দেন এটার, কিন্তু রিভিউ ইজ টু মেইন স্ট্রিম ব্রো। লেটস ডু সাম মারামারি কোপাকুপি লড়ালড়ি উইথ দ্য নোকিয়া 3310। আগের লাইনখানা কোয়াদিমু টিভি থেকে ইন্সপায়ার্ড ছিল এবং সাথে আছি আমি তুষার অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি থেকে। চলুন কিছু অত্যাচার করা যাক নোকিয়া 3310কে, যেহেতু বাংলাদেশে মোবাইল অত্যাচার আইন নেই আর সব অত্যাচার অবশ্যই হবে দেশি স্টাইলে। ও আচ্ছা, এই নোকিয়া 3310টিকে অত্যাচার করার জন্য আমাদের দিয়েছে টেকেন টক বিডি। ধন্যবাদ তাদেরকে এই ডিভাইসটি ভাঙার জন্য দেওয়ায়, আমরা ভাঙতে পেরে খুবই মচৎকার ফিল করছি। প্রথমেই জাত বাঁচাতে টিপিক্যাল ড্রপ টেস্ট, যদিও করার ইচ্ছা ছিল না, কারণ 3-4 বার বিভিন্ন উচ্চতা থেকে পড়েও নোকিয়া 3310 এমন ভাব নিচ্ছিল যে এইসব ওর কাছে কিছুই না, ইভেন গায়েও লাগছে না। তাই ইমনের সাইকেলের নিচে তাকে সঁপে দেওয়া হলো, কিন্তু এবারও সে ভাব নিচ্ছে যে তারে কিছু করা ইম্পসিবল। সাইকেলের চাকা পিষ্ট হয়েও শয়তানটার কিছুই হয়নি, তাই আমরা আমাদের লেভেল আপগ্রেড করে তাকে 3 চাকা বিশিষ্ট অটোরিকশার নিচে পেতে দিলাম। বলা বাহুল্য, রিক্সাটিতে তানভীর, মোটু এবং অমিত পাতলুও অবস্থান করছিল। মোটু পাতলু শুদ্ধ রিক্সার চাকা পিষ্ট হয়েও সে ইন্সপেক্টর চিঙ্গামের মতো ইম্পসিবল ভাব নিচ্ছিল। নোকিয়া 3310-এর সামনে আমাদের এই করুণ অবস্থা থেকে ভাবতে শুরু করলাম, এত ভালো বিল্ড কোয়ালিটি যেহেতু, তাহলে এটার কী কী কাজে কামলা খাটানো যায় তা অবশ্যই দেখা উচিত, কারণ শত্রু বানানো থেকে ফ্রেন্ডস উইথ বেনিফিট বানানো অনেক ভালো। ওকে, এটারে দিয়ে ঋত্বিক এলিয়ান ফুটবল টিমে চান্স পাওয়ার জন্য প্র্যাকটিস করতে পারে। কিক খেয়ে 3310-এর ব্যাটারি অত্যাচার সইতে না পেরে আমাজন জঙ্গলে গিয়ে পড়লো এবং দীর্ঘ কিছু মিনিটের খোঁজ দা সার্চের পরেও তাকে পাওয়া না গিয়ে নতুন ব্যাটারি কিনে এনে আবার খেলা শুরু করে দিলাম। এত সহজে তো ছাড়তেছি না একে। তারপরে এটার দিয়ে আমও পারতে পারবেন, যদিও গাছে আম ছিল না। এত কিছু করার পরও নোকিয়া 3310 যখন সামান্য ওয়ান টাইম ব্যান্ডেজ গায়ে লাগিয়ে আর চোখে আমাদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসি দিয়ে বলছিল, তখন ভাবলাম না, এটারে জিততে দেয়া যেতেই পারে না, এটিসি এর মান সম্মানের ব্যাপার। তাই হাজির হয়ে গেলাম পুরা আর্সেনাল নিয়ে। প্রথমে কল দিলাম দেশি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ড্রাইভার ভাইদের। ফর্মুলা 1 রেসার ভাইরা এখন বাংলাদেশে লেগুনা চালায়, তাই এবার লেগুনার চাক্কা বরাবর 3310 রেখে ভাবলাম এবার তোর কি হবে রে চান্দু। কিন্তু জালিম বজ্জাত বাটপার নোকিয়া 3310-এর উপর দিয়ে তিনবার লেগুনা যাওয়ার পরও এটা কিছুটা আহত হয়েছে, কেবল কিছুটা আহত, বুঝলেন। শেষ রাউন্ডের চাক্কার নিচ থেকে উদ্ধার করে দেখলাম বেচারা পাওয়ার অন হচ্ছে না। ভিতরে ভিতরে শয়তানি বিজয়ের হাসি দিয়ে খেয়াল করলাম চাপে ব্যাটারি একটু বাঁকা হয়ে গেছে। তাই গেটিস মেরা দেখি শয়তানটা আবার জিন্দা হয়ে গেছে এবং বলতেছে শয়তান কি এত সহজে মরে নাকি, এ কেমন বিচার ভাই। তাই রাগে দুঃখে চোখের পানি লুকিয়ে ডাক দিলাম 3 টনের একটি কাভার্ড ভ্যান বা বড় সাইজের পিক আপ আর কি। এই দানবের চাকার জাতাকলে পড়লো আগে থেকেই আহত নোকিয়া 3310। কিন্তু শয়তানের প্রাণ এখনও যায় না, তবে বডি বেশ ভালোভাবেই ড্যামেজ বুঝাই যাচ্ছে। পিচ ঢালা রাস্তা হওয়ার কারণে প্লাস্টিক বডিতে অনেক স্পট পড়েছে, কিন্তু ভাঙ্গার কোনো নাম গন্ধই নাই। তাই আহত শত্রুকে মারা সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে একে বাসায় এনেই আমার বাম হাতে স্পেশাল উগান্ডা ফিস্ট অ্যাটাক দিয়ে একবারই মারতেই দেখলাম নোকিয়া 3310 কাইত। ইউরেকা! আমার হাতের জন্য তালি হবে ফ্রেন্ডস। কিন্তু আম্মা বলেছে মিথ্যা বলা পাপ, তাই সত্য কথাই বলি। আসলে ওই 3 টনের দানবের নিচে একবার না 2 বার সঁপে দিয়েছিলাম 3310-কে, এবং দ্বিতীয়বার চাক্কার নিচে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করেই দেখা যায় তার ক্ষমার মানচিত্র পাল্টাই গেছে, মানে ডিসপ্লে ভেঙে গেছে আর কি। পেছনের ব্যাকপার্ট তো মাইট দেওয়ার মতো আর কোনো জায়গায় নেই। ভিতরে ব্যাটারি বাঁকা হয়ে বাতিলের খাতায় নাম লিখিয়েছে এবং ডিভাইস পাওয়ার অন হচ্ছে না। মুখে বিজয়ের ইনফিনিট ডিগ্রি হাসি নিয়ে আগে নোকিয়া ফোনগুলোর একটি ব্যাটারি কোনো মতে লাগায় আমার ধারণা শিওর হলো যে নোকিয়া 3310-এর লেজ কখনোই সোজা হচ্ছে না। এত অত্যাচারের পরও সাক্ষাৎ বেঁচে আছে এই এলিয়েন। আবার নোকিয়া ওয়েলকাম টুনও শোনাচ্ছে হরর মুভির একদম এন্ডিংয়ের ভৌতিক মিউজিকের মতো। গোটা ঘটনা দেখে আমি অবাক, টাস্কিত এবং চিকনগুনিয়া আক্রান্ত। এই ছিল নোকিয়া 3310-এর একটি মজাদার ভাঙচুর ভিডিও। ভিডিওটি সম্পূর্ণ মজার উদ্দেশ্যে বানানো হয়েছে এবং কোনো মোবাইল কোম্পানিকে হেয় করার চেষ্টা করা হয়নি।
নোকিয়া 3310 2017 ভার্সনের মার্কেট প্রাইস জানতে ভিডিওটি ডেসক্রিপশন বক্স দেখুন এবং নোকিয়া 3310 আপনাদের কিছু বলতে চায়, শুনুন একটু। দেখলেনই তো অনেক মাইর খাইলাম, এখন সাবস্ক্রাইব না করলে কি হবে? প্রিয় দর্শক মণ্ডলী, আমি পাহাড়দাও টিভি থেকে নাম ভুলে গেছি, সাংবাদিক আছি এবং বরাবরের মতোই কিছু বস্তা পচা খবর নিয়ে হাজির হয়েছি। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের বাজারে নোকিয়া 3310 বিপুল চাহিদা হয়ে গিয়েছে। আচ্ছা, যা বলতেছিলাম, শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের বাজারে নোকিয়া 3310 বিপুল চাহিদা দেখা গিয়েছে, কিন্তু নোকিয়া 3310 স্টক শেষ হয়ে যাওয়ায় নোকিয়া 3310 বাজারে পাওয়া যাচ্ছে না এবং শেষ একটি মাত্র নোকিয়া 3310 বাকি রয়ে গিয়েছে, যেটি হচ্ছে আমার হাতে। অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি থেকে পাওয়া এই ডিভাইসটি পাওয়া গিয়েছিল।